আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের দিনের একটি ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একবারই এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট, জীবনের কষ্ট, কাজের কষ্ট, তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে। ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল। তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয়, আকাশের মতো, তার চেয়েও বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া। সেখান থেকে উঠে আসতো দরদের তুফান, মমতার ঢেউ। সেই ঢেউ আছড়ে পড়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোমল তুষার। মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ। মানুষকে ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন ও প্রাণ দিয়ে, জীবন দিয়ে ভালোবাসতেন। কিন্তু এতিম, গরিব, দুস্থ এবং অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মাত্রাটা ছিল অনেক গুণ বেশি, যার কোনো তুলনাই হয় না। সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী। তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনি পালনীয়। ঈদ মানেই তো খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ, আনন্দের ঢল। সবার জন্যই চাই ঈদের আনন্দ, সমান খুশি। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম তো দেখেই যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছেন একটি তুলতুলে কোমল শিশু। এই খুশির দিনেও কান্না। অবাক হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই, কেউ আমাকে আদর করে না, কেউ আমাকে মমতা দিয়ে ভালোবাসে না। আমি কোথায় যাব, আমি কোথায় থাকবো, কি করব? এই জন্যই আমি আজ ঈদের দিন কাঁদতেছি। এতিম নবী রহমাতুল লিল আলামিন। ছেলেটির কথা শুনে ঘুমরে কেঁদে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হৃদয়ে জেগে উঠল তার মমর্ত বেদনা। তিনি পরম আদর শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার বাবা মা, আমরাই তোমার অভিভাবক। কি তুমি খুশি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এই ছিল এতিমের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এক বিরল দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন, সহমর্মী ছিলেন তাই নয়, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদী। মায়া মমতার চাদরে
তাদেরকে আঁকড়ে রাখতেন, তাদের যেন কোনো কষ্ট না হয়, মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন খাদেম বা চাকর ছিলেন, একজন হযরত যায়েদ আর একজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মনিব সুলভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশ কঠোরতাও দেখাতেন না, বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। একই খাবার খেতেন, একই ধরনের জীবন যাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার! আজকের দিনে যা কল্পনাও করা যায় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাই বলি না কেন, ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। যখন তার পিতামাতা সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা তাকে নিয়ে যেতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না, না কখনোই আমি যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি। এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ ব্যবহার, এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা, এমনই ছিল তার উদারতা, ছিল দয়া ও মমতার অসীম সাগর, সাগরের চেয়েও অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদেরকেও, যে হৃদয় হবে ভালোবাসার পূর্ণ, মমতায় টইটুম্বুর, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশান্ত, সাগরের চেয়েও বিশাল। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের। এজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করতে হবে, তার পথে চলতে হবে আমাদের, তার শিক্ষাই গ্রহণ করতে হবে। তাহলেই কেবল সুন্দর, সার্থক ও সফল হবে আমাদের জীবন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তারই দেখানো পথে, আলোর ঝলমলে পথে সর্বদা চলি। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা থেকে, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমরা ঈদের দিন আমরা এতিমদের সাথে কি ব্যবহার করব? পাড়া প্রতিবেশী তাদের সাথে আমরা কি ব্যবহার করব? এতিমের হাত আমরা কিভাবে বোলাবো? এতিমকে কিভাবে ভালোবাসবো? এই তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জীবন আদর্শ থেকে আমরা যদি কিছু নিতে পারি তাহলেই হবে আমাদের পথ চলা সহজ এবং কামিয়াবি অর্জন করতে আমরা পারবো। আর না হয় আমরা সফলতার দ্বার ছোঁয়ার কাছেও যাব না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতে জীবন যাপন না করি
তাহলে আমরা হব গুমরাহি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য উম্মত।